আমার কথা শুনুন, আপনি অন্য কোনো কথা বলবেন না। আমার কথা শুনুন, আস্তে কথা বলেন। কথা বলবেন না, কাকা তাহলে দেন বেয়াদবের বাচ্চা। কি হইছে? জমি সম্বন্ধে কথা হবে না। কি হইছে? রাশিদুল স্কুল ইসলাম। প্রতিষ্ঠানে আপনি কিভাবে একজন সাংবাদিককে তুমি কিসের চড়াবেন? সাংবাদিক? হ্যাঁ, তুমি কিসের সাংবাদিক? আপনি জানেন না? কিসের সাংবাদিক? আপনি জানেন না? সরকারের কাছে বেয়াদব। আবার আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন। আপনি একজন হেডমাস্টার হয়ে এইভাবে কথা বলবেন? আমার কথা কেন শুনুন। কথা বলবেন? রাশিদুল ইসলাম, আপনাকে আমি জানতে চাইছি আপনার হাজিরা খাতা দেখাইতে। আমার কথা শুনুন, রাশিদুল ইসলাম আপনাকে- আমার কথা শুনেন। রাশিদুল ইসলাম কেন আমার নামে 20 লক্ষ টাকার আমি রাশিদুল ইসলামের জন্য আসিনি এই জায়গায়। আপনার রাশিদুল ওই যে ওখানে আমি আপনার প্রতিষ্ঠানে আসছি। আমার ওই যে রাশিদুল দাঁড়াইছে ওই জায়গায়। আমি ওই ওনার জায়গায় জন্য রাশিদুল আসি ইসলাম। নাই। আমি ওনার জন্য আসি নাই। আপনি আমাকে রাশিদুল কেন ইসলাম- চড়াবেন? আমার কথা আপনি আমাকে কেন চড়াবেন? আমার কথা শুনুন। আপনি আমাকে কেন চড়াবেন? আমার কথা শুন। আপনি এই কথা বললেন কেন? তুমি আমি একজন গণমাধ্যম কর্মী, আপনি আমাকে কেন বলবেন? আপনি আপনি কেন বলবেন? আপনি হেডমাস্টারে কেন বলবেন? স্কুলে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয় নাই। স্কুলে কোনো আপনি কেন বলবেন? এটাকে কেন্দ্র করে এসেছে সবকিছু। এই জমি আপনি কেন বলবেন? রাশিদুল ইসলাম একজন শিক্ষকের কাছে কখনো আমার কথা শুন। রাশিদুল ইসলাম কখনো এগুলা কেউ আশা করে না। কথা শুনতে হবে। স্বাভাবিকভাবে সুন্দর করে কথা ঠিক আছে? হইচই করতেছেন কেন? আপনি হইচই করতেছেন। একজন সাংবাদিক আসার পরে আপনি বলতেছেন কিসের সাংবাদিক? আমি আপনাকে 3 বার প্রশ্ন করছি, এই জায়গায় কোনো জমি সংক্রান্ত বিষয় আসি নাই। না, জমি সংখ্যা আপনি কি বলছেন? রাশিদুল যখন আসছে, আপনি একজন শিক্ষক এভাবে কেন কথা বলেন? এত উচ্চিত হন কেন? আমার কথা শুনো ভাই। এই রাশিদুল ইসলাম মনে করো 26 তারিখে আমি ওনার জন্য আসি নাই তো এই জায়গায়। উনার জন্য আমি ওনার জন্য আসি নাই। এই রাশিদুল ইসলাম আমি আসছি এই প্রতিষ্ঠানের বুয়া কিছু পাকা পারবে, উন্নতি প্রকল্পের কাজ রয়েছে, আমি জানতে চেয়েছি। আপনি তার কোনো উত্তরই দেন নাই। আপনার মেজাজ বিগড়ে আছে। আমি এই স্কুলের প্রতিষ্ঠানের উন্নতির জন্য আসছি। অনেক অবনতি আছে এই স্কুলে, আপনি কেন বললেন না? রাশিদুল ইসলাম আপনি হেডমাস্টারের একজন সাংবাদিককে কেন? আমার প্রশ্ন হচ্ছে আপনি, মামলা করছে, সিআইডিতে মামলা আমি করছে। ওই জায়গায় যাইনি। ওই জায়গায় যেতে হবে আপনাকে। আমি যাইনি। এটা সূত্রপাত এটা দেওয়া হয়েছে। এটা সূত্রপাত এটা কেন? এটা কি স্কুলে? এটা কি স্কুলে? স্কুলে? হ্যাঁ, আপনি হেডমাস্টার হয়ে আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি কয়টায় আসেন? আপনি বললেন না, মিথ্যা বলছেন। আমি এই জায়গায় উপস্থিত ছিলাম 8:30 থেকে। 8:30 থেকে আপনি উত্তেজনা হয়ে আমাকে আপনি বলছেন চড়াবেন। কেন চড়াবেন? চড়ানোর কথা বলে তুমি যে কথাটা বলছো কেন চড়াবেন? এই, তো রাশিদুলের কথা- কেন চড়াবেন? আপনি বলছেন আমাকে চড়াবেন। একজন শিক্ষকের ভারসাম্য ভাষা কি এটা থাকে? আমার কথা শুনো। রাশিদুল ইসলাম আমি আপনার কাছে আমার জানতে কথা চাইছি শোনো। আপনি কেন চড়াবেন রাশিদুল আমাকে? ইসলামকে তুমি কেন নিয়ে আসছো? আমার কথা শুনো। আমি রাশিদুল ইসলামকে তুমি জি? কেন সাথে নিয়ে আসছো? ইম্পসিবল, তুমি রাশিদুল ইসলামকে কেন নিয়ে আসছো Impossible. তোমার কাছে? যে আমার বিরুদ্ধে ইম্পসিবল। একটা চাঁদাবাজির মামলা করছে, এরপরে জালিয়াতি মামলা করছে, 3-4টা মামলা। তুমি আমার অফিসে কেন রাশিদুলকে নিয়ে ঢুকছো? আপনার অফিসে আমি আসতে পারি। হ্যাঁ, তুমি আসো। রাশিদুল আমি কেন- আসতে পারি। রাশিদুল হলো একটা আমি আসতে পারি। রাশিদুল হলো একটা জালিয়াতকারী, একটা সন্ত্রাসী। রাশিদুল হচ্ছে একটা সন্ত্রাসী, একটা জালিয়াতকারী, একটা বুয়া সাংবাদিক দিয়ে আজকে মানুষ শত মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। শত মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি ভুয়া সাংবাদিক। আপনি একজন সাংবাদিককে চড়াবেন? আপনার ভারসাম্য ভাষা এটা তো না। আমি সে কথা না। আজকে সেই রাশিদুল ইসলাম বারবার আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আজকে আমার জমি জলসির কাছে 2,80,00,000 টাকা বিক্রি করছে আমার আব্বার জমি। আপনার জমি কি এই স্কুলে পড়েছে? আমার কথা আমি যেটা আজকে মিথ্যা মামলা দিয়ে বারবার আমাকে হয়রানি করছে। আমি তাকে বলছি তুমি জমি পানা থাকো, তুমি আমার বাড়িতে আসো। সে ওইদিকে না গিয়ে আমাকে বিভিন্নভাবে আমি তো আপনাকে জমি সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন করিনি। তুমি রাশিদুলকে কেন নিয়ে আসো? আমি আপনাকে রাশিদুলকে কেন নিয়ে আসো? আমার কথা আমার প্রশ্ন। আমি আপনাকে জমি সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন করিনি। জালিয়াতি থেকে কোর্টের মধ্যে 80টা মামলা আছে। আমি কালকে স্যার সেই শ্রদ্ধেয় তরিকুল স্যারের সাথে সাক্ষাৎ করেছি। আমি ইউনুস স্যারের কাছে সাক্ষাৎ করেছি যে স্যার আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার যে জালিয়াতি মামলাটা করেছে, আমার যে চাঁদাবাজির মামলাটা করেছে, স্যাররা বলছে যে ওনারা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে তদন্ত করবে। আমি আজকে সেই আশা প্রত্যাশা করছি। আজকে সে আমাকে এই হ্যারাসমেন্ট করার জন্য বারবার আমাকে এই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। আজকে আমি দেশবাসীর কাছে আমি এই বিচার চাচ্ছি রাশিদুল ইসলামের। আমি আপনার কাছে জানতে চেয়েছি বারবার আমাকে সেই আমি হয়রানি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আপনি কেন লেট করে আসছেন? জলসির কাছে আমি আপনি কেন লেট করে আসছেন? আমার কোনো লেট নাই, আমি প্রতিদিন আসি। আপনি 10টার পর আসছেন। আমি প্রতিদিন আসি। আপনি 10টার পর আসছেন। আমি এখানেই করে আপনি একজন প্রতিষ্ঠানের
প্রধান শিক্ষক হয়ে কেন 10টার পরে আসবেন আর কেন আপনি হাজিরার খাতা দেখাতে চাচ্ছেন না? হাজিরা আমি কাউকে দেখাবো না। কেন দেখাবেন না? আমি যে বলছি তুমি রাশিদুলকে কেন নিয়ে আসছো? কেন দেখাবেন না? রাশিদুলকে স্যার আসলাম শিখে দেখাইতাম। কেন দেখাবেন না? রাশিদুলকে তুমি কেন নিয়ে আসছো? কেন দেখাবেন না? আপনি বের হচ্ছেন কেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ